হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব রিল্যাক্সো ফুটওয়্যার কোম্পানির ব্যাপারে। তো এখানে দেখুন টেকনিক্যালি খুবই ভালো একটা অপরচুনিটি দেখা যাচ্ছে, কারণ স্টক প্রাইস লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 42% ডাউন আছে। আর তার সাথে সাথে এখানে দেখুন টেকনিক্যালি অনেক বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখা যাচ্ছে, যেরকম এখানে 18%-এর একটা বড় গ্রিন ক্যান্ডেল, এখানে আর একটা আমরা যদি দেখি 13%-এর একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে যদি এখানে দেখি এখানে একটা 7%-এর গ্রিন ক্যান্ডেল, তারপরে এখানে আরও অনেকগুলো গ্রিন ক্যান্ডেল একসাথে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 10%-এর। তো ওভারঅল যখনই এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয় না চার্টে, তার মানে কোথাও না কোথাও যে সমস্ত বড় প্লেয়ার আছে তারা অ্যাকুমুলেশন করছে, সেটা হতে পারে। আর সেটা কনফার্মেশন কী করে পাবো? যখনই আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাব। তো এখানে আপনারা দেখতে পারবেন যে প্রোমোটারের কাছে ভালো স্টেক আছে, আর এফআইআই রিসেন্টলি নিজেদের স্টেক ইনক্রিজ করেছে, আর ডিআই তো কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করেই চলেছে। এখানে যদি ডিআই ওপেন করে দেখি, এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের কাছে অনেক স্টেক আছে, 8.29%-এর স্টেক আছে, আর এরা কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করেই চলেছে। আর যদি এখানে পাবলিকে দেখি, তো এখানে দেখতে পারবেন ভিএলএস সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সের কাছে অ্যারাউন্ড 10%-এর স্টেক আছে। তার মানে কি, আমাদের মতো যে নর্মাল রিটেল পাবলিক আছে তাদের কাছে পুরো কোম্পানির অলমোস্ট 5-6% শেয়ার হোল্ডিং আছে, যেটা খুবই কম। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানিতে বড় বড় ইনভেস্টাররা ভালো ইনভেস্ট করে রেখেছে। এখান থেকে কোম্পানির কোয়ালিটি বোঝা যাচ্ছে। আর এখানে যদি অ্যাকচুয়ালি আমরা কোম্পানির কোয়ালিটির ব্যাপারে কথা বলি, তো দেখতে পারবেন কোম্পানি ইজ দ্য লার্জেস্ট ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট কোম্পানি। অ্যান্ড তারপরে লার্জেস্ট কী সেগমেন্টে? ভ্যালু সেগমেন্টে, যে অ্যাফোর্ডেবল জুতোগুলো হয়, তো সেগুলোতে। এখানে যদি কোম্পানি আমরা ওয়েবসাইটে ভিজিট করি, তো সেক্ষেত্রে দেখতে পারবেন ফ্লাইট আছে, বাহামাস আছে, স্পার্কস আছে। তারপরে যদি এখানে নিচে যাই আমরা, নিচেও দেখতে পারবেন বস্টন আছে, তারপরে এখানে মেরি জেন আছে। তো ওভারঅল ভালো ফেমাস ব্র্যান্ড আছে অনেকগুলো, যেগুলো ইউজুয়ালি সবাই ইউজ করে, সমস্ত দোকানেই পাওয়া যায়, রাইট? আর তারপরে কোম্পানির মার্কেট পজিশন যেরকম দেখলাম, লার্জেস্ট প্লেয়ার। আর তারপরে যদি আমরা জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখে নিই, তো এখানে দেখতে পারবেন নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ সমস্ত জায়গায় ভালো ডাইভার্সিফিকেশান করে রেখেছে। এমন না যে কোম্পানির একটা পার্টিকুলার এরিয়াতেই ভালো কনসেন্ট্রেট করা আছে, এমন না, ভালো ডাইভার্সিফিকেশান করা আছে। এটা খুবই একটা পজিটিভ জিনিস, রাইট? অ্যান্ড তারপরে যদি আমরা এখানে দেখি যে কোম্পানি 34টা দেশে, 34 কান্ট্রিজে এক্সপোর্ট করে, যেটা আরও একটা অ্যামেজিং জিনিস। আর রিসেন্টলি কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন আছে সেটা 12 থেকে 14 হয়েছে, বেড়েছে। তা সত্ত্বেও এখানে একটু অপারেটিং মার্জিন আরও এক্সপেক্ট করা হয়েছিল যে আরও বাড়তে পারে, কিন্তু অতটা বাড়েনি। তার কারণ কি? তার কারণ এখানে কোম্পানির এমপ্লয় কস্ট রিসেন্টলি ইনক্রিজ হয়েছে। আর সেটা আমরা এখানে দেখতে পারবো যে এখানে যদি আমরা নিচে আসি, তো মার্জিন ইস্যুতে দেখতে পারবো যে এমপ্লয় কস্ট রিসেন্টলি ইনক্রিজ হয়েছে, ওই জন্য কোম্পানির অপারেটিং মার্জিন আরও বাড়তে পারতো, কিন্তু বাড়েনি, রাইট? আর এই সিচুয়েশানগুলো টেম্পোরারি হয়, পার্মানেন্ট হয় না। যখনই ইন্টারেস্ট রেট কাট হবে, ইকোনমিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে, লোকের কাছে টাকা আসবে, তো তখন অটোমেটিক্যালি কোম্পানি কী করবে? নিজের যে এক্সট্রা কস্টটা সেটা কাস্টমারকে পাস অন করে দেবে। তো এদের অপারেটিং মার্জিন আবার ইনক্রিজ হয়ে 16-17%, 20% ইজিলি হয়ে যাবে। তো কীভাবে একটা কোম্পানির অপারেটিং মার্জিনটাকে বুঝতে হবে, সেটাও আমি এখানে ডিসকাস করে দিলাম। তারপরে একটা কোম্পানির ব্যালেন্স শিট যদি ভালো না হয়, তো সে কোম্পানিতে ট্রেড করা একদমই উচিত নয়। তো এখানে রিজার্ভ দেখুন, কোম্পানি কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, হাইয়েস্ট এভার রিজার্ভ। আর তার কম্প্যারিজনে বড়োইং কিছু নেই। আর ফিক্সড অ্যাসেট রিসেন্টলি ইনক্রিজ হয়েছে, যেটা ওভারঅল একটা খুবই ভালো ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি। আর রিসেন্টলি আমরা ব্যালেন্স শিটের উপরে একটা ডিটেলড ভিডিও বানিয়েছি, যেই ভিডিওটা দেখার পরে আপনার ব্যালেন্স শিট রিড করার জন্য আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো ওই ভিডিওটা অবশ্যই যে চেক আউট করবেন। তো তারপরে যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তো এখানে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, হাইয়েস্ট এভার রেভিনিউ। আর অপারেটিং মার্জিন একটুখানি আপ ডাউনের জন্য, যেই অপারেটিং প্রফিট আর নেট প্রফিট সেটা একটু আপ ডাউন হয়েছে, যেটা হতেই পারে। কিন্তু ওভারঅল এখানে কোম্পানির যেই বিজনেস, সেটা টপ ক্লাস বিজনেস, লিডিং প্লেয়ার ইন্ডিয়াতে। অ্যান্ড তারপরে যদি আমরা এখানে আরেকটু ফাইন্যান্সিয়ালটা দেখি, তো এখানে দেখতে পারবেন ফ্রি ক্যাশ ফ্লো কন্টিনিউয়াসলি পজিটিভে আছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যে কোম্পানির ভ্যালুয়েশন পি অনেক বেশি, 109, 109-এর পি। কিন্তু আসলে এটা কিন্তু চিন্তার কোনো বিষয় নয়। তার কারণ কেন আমি বলে দিই। দেখুন, পিটাকে না একটুখানি অন্যরকমভাবে দেখতে হয়। যখনই কোনো কান্ট্রি, একটা দেশ যখন আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রিতে শিফট হয় অ্যান্ড ডেভেলপিং থেকে ডেভেলপডে চলে যায়, তো যে ডেভেলপিং ফেজটা থাকে না, সেখানে সেই দেশের যেই কোম্পানিগুলো থাকে তাদের পি অনেক বেশি হয়ে যায়।
যেরকম আমি যদি মনে করি যে আন্ডার ডেভেলপ মানে কি, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো সেখান থেকে আমি যদি এখন দৌড়ানো স্টার্ট করি, ওপরে যাওয়া স্টার্ট করি, তো সেক্ষেত্রে কী হবে, আমার বডি হিট ইনক্রিজ হবে। তো ঠিক সেরকম যখন একটা কান্ট্রি আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপিং হয় না, তখন তাদের পি এক্সপ্যান্ড হয় একটু বেশি, তো পি একটু বেশিই থাকে সে সমস্ত কোম্পানির। আর তারপরে যখন ডেভেলপিং থেকে ডেভেলপড হয়ে যায়, তো তখন ধীরে ধীরে পি রিরেট হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে বুঝতে হবে যে একটা ডেভেলপিং কান্ট্রির পি ইউজুয়ালি বেশিই থাকে। আর এখানে যদি আমরা কোম্পানির চার্টে যে পি রেশিওতে এখানে 5 ইয়ারের দেখতে পারবেন মিডিয়ান পি কত, 102 এর মিডিয়ান পি। আর এখানে 3 ইয়ারের যদি দেখি 110-এর মিডিয়ান পি। তো ওভারঅল কোম্পানির লাইফ টাইমের পি অনেক বেশি। তো সেই কারণে এখানে যেই আমরা রিসেন্ট পিটা দেখতে পাচ্ছি, এটা খুব একটা বড় ব্যাপার নয়। আর যদি আমরা এদের যেই অন্যান্য ব্র্যান্ড আছে এই সেম সেগমেন্টে, তাদের পি যদি দেখি, যে মেট্রো ব্র্যান্ড তার 83 পি, আর তারপরে যদি আমরা এখানে বাটা ইন্ডিয়ার দেখি 52, ক্যাম্পাসের 117 পি। তো ওভারঅল কোম্পানির যেই পুরো সেগমেন্টটা, যেই জুতোর ব্র্যান্ডের যে সেগমেন্টটা, তো তাদের সবার পি অনেক বেশি। আর ওভারঅল যেরকম বললাম যে ডেভেলপিং কান্ট্রির যেই কোম্পানিগুলো থাকে তাদের পি একটু বেশিই থাকে, তো সেটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপারই নেই, রাইট। তো যেহেতু আমরা বুঝতে পারছি যে কোম্পানিটা লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়াতে, বিজনেস খুব ভালো কোয়ালিটির, ইনভেস্টারে এখানে ভালো ভালো ইনভেস্টাররা অলরেডি এন্টার করে রেখে দিয়েছে, আর ওভারঅল ফাইন্যান্সিয়াল খুবই ভালো। তো এখানে একটা খুবই ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, যেহেতু কোম্পানির শেয়ার লাইফ টাইম হাই থেকে 42% ডাউনে ট্রেড করছে, রাইট। তো এখানে টেকনিক্যাল হিসাবে কি অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি সেটা একটু ডিসকাস করে নিই। তো দেখুন এখানে একটা খুবই সুন্দর অপরচুনিটি দেখা যাচ্ছে, যেখানে আমরা একটা ডাব্লু প্যাটার্ন দেখতে পাচ্ছি, রাইট। তো ডাব্লু প্যাটার্ন হিসাবে এখানে রিসেন্ট যে কারেন্ট সিচুয়েশান আছে সেখান থেকে আমরা মোটামুটি 30%-এর টার্গেট এক্সপেক্ট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।